গুড মর্নিং। গভর্নমেন্ট গোল্ডের ইম্পোর্ট ডিউটি 6% থেকে 15% করে দিয়েছে। এখন কেন করলো এটা? কয়েকদিন আগে আমরা শুনতে পেলাম যে ফিসকাল ডেফিসিট হচ্ছে, ইকোনমিকের ক্রাইসিস হচ্ছে, যে ফরেন এক্সচেঞ্জ বেশি ইউজ হচ্ছে, ওই জন্য টাকার দাম পড়ে যাচ্ছে, ডলার বেড়ে যাচ্ছে। এই কারণের জন্য গভর্নমেন্ট যে স্টেপটা নিলেন সেটা হচ্ছে ইম্পোর্ট ডিউটিটা বাড়িয়ে দিচ্ছে। এখন ইন্ডিয়া হলো গিয়ে সেকেন্ড লার্জেস্ট গোল্ড ইম্পোর্টার। $71.98 বিলিয়ন 2025-26 এর টোটাল ইম্পোর্ট হয়েছে, এবং এটা ইয়ার অন ইয়ার 24% করে বেড়ে যাচ্ছে। এখন এই ইম্পোর্ট যদি গোল্ড বেশি হয় তাহলে ট্রেড ডেফিসিট হচ্ছে, কারেন্ট ডেফিসিট হচ্ছে, আর এক্সচেঞ্জের আউটফ্লো, ইন্ডিয়ান এক্সচেঞ্জের আউটফ্লো হচ্ছে। এই কারণের জন্য ইকোনমি বলছে ডাউন হচ্ছে। তো এই কারণে এখন গোল্ড আর সিলভারের উপর ইম্পোর্ট ডিউটিটা বাড়িয়ে দিচ্ছে, শুধুমাত্র এর কনজামশনটাকে কমানোর জন্য বা ইম্পোর্টটাকে কমানোর জন্য। তো এখন যা পরিস্থিতি, আগেই আমি কয়েকদিন ধরে বলছি যে গোল্ড সিলভারের বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই অনুযায়ী যদি এবার বেড়ে যায়, মোটামুটি বাড়ার তো সম্ভাবনা রয়েছে, তবে আপার লেভেলে যা নিউজ আসার হয়ে গেছে, আপাতত একটা ছোটোখাটো প্রফিট বুকিং আমার মনে হয় করে নেওয়া দরকার। যদি যারা নিচে নি, আর যারা হোল্ড করে আছেন তারা হোল্ড করে থাকতে পারেন। আর যারা গোল্ড সিলভারের ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তাদের তো বলেই দিয়েছে গভর্নমেন্ট যে 1 বছর দেশবাসী যেন গোল্ড সিলভার না কেনে। তো আপনারা কি করবেন, মানে আমিও আছি তার মধ্যে। আমরা এখন মোটামুটি ফ্রি, আমাদের কাজ ফাজ এখন আর দরকার নেই, মোটামুটি ফ্রি। আমরা এখন সময় কাটাবো লিজার টাইম। তো আপনার কি মনে হচ্ছে এখান থেকে গোল্ড আর সিলভারের কতটা আপসাইড আছে? কমেন্ট করে জানান। আর অন্য কোনো কাজ কী কাজ করবে গোল্ড সিলভার যারা ইন্ডাস্ট্রিতে যুক্ত, তার অপশানস কিছু থাকলে সেটাও কমেন্টে জানান।